আচ্ছা, প্রথমে এক কথা হচ্ছে যে ভাই, আপনি এখন যে স্ট্র্যাটেজিটা দেখাবেন বা আমরা আগে যে স্ট্র্যাটেজিগুলো শিখছি বা আমরা ফিউচারে যে স্ট্র্যাটেজিগুলো শিখবো, ওই স্ট্র্যাটেজিগুলো কি আমরা শুধু কোটেক্স বা বেনলতে কাজ করাতে পারবো? প্রথম কথা হচ্ছে না, এটা না। আপনারা যে স্ট্র্যাটেজি জানেন, যে ইন্ডিকেটর জানেন, যে ট্রেডিং স্ট্র্যাটেজি জানেন, যে অ্যানালাইসিস জানেন, সব কিছু আপনারা ওয়ার্ল্ডে যতগুলো ট্রেডিং সাইট আছে সব ট্রেডিং সাইট আপনারা অ্যালাউ করতে পারবেন, রিয়েল ট্রেডিং সাইট, নট ফেক। লাইক আপনার কোটেক্সে আপনি ফলো করতে পারেন, বেনোলাতে ফলো করতে পারেন, ফরওয়ার্ড অপশন আছে, বেনোমো আছে, অলং ট্রেড আছে, এরপরে আপনার ফরেক্স আছে, এক্সপ্রেস আছে, ক্রিপ্টো আছে। সরি, ক্রিপ্টোটা একটু আলাদা। এরপরে আপনার এই যে মেটাডেটার ফুড আছে, এরপরে এফবিএস আছে, অনেক সাইড আছে, ফরেক্স অনেক সাইড আছে। সো আপনারা সব জায়গায় আমাদের এই যে স্ট্র্যাটেজিগুলো সবগুলো ফলো করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ করে ওটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, আর যে ইন্ডিকেটর সেকশনগুলো এগুলো জাস্ট ফরেক্সের ক্ষেত্রে ওইখানে তো টাইম মেনটেন নাই, ওইখানে এগুলো আপনার লং টাইমে কাজ করবে। বাট আমরা বাইনারিতে কিন্তু টাইম মেনটেন করতে হয়। আপনার বাইনারিতে 1 মিনিট, 5 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড এন্ট্রি নেওয়া লাগে। তো বাইনারি ট্রেডিংয়ে আমাদের যে টাইমটা মেনটেন করতে হয়, আমরা ওইখানে এই টাইমটার উপর বেশ আমরা এন্ট্রি নিতে পারি। বুঝতে পারছেন? এটাই। তো আজকে যে আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা, তো ওটা সেটিংটা আমরা কিভাবে করবো অ্যান্ড আমরা কিভাবে এটা দিয়ে ট্রেড করবো, একটা 100% স্ট্র্যাটেজি। ওকে, জাস্ট আমি বুঝাবো, একটু বুঝেন। বেনোলাতে আমরা এটা বেনোলাতে সব সাইড ইউজ করতে পারবো, বাইনারি ট্রেডিং এর সব জায়গায় আমরা ইউজ করতে পারবো এটা। ওকে, এইখান থেকে বেনোলাতে প্রথমে লগ ইন করার পরে আপনারা এখানে এই যে এই আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আপনার যে ইন্ডিকেটর সেকশন বলেন, ড্রয়িং বলেন, এগুলো সবগুলো আপনার এখানে শো করবে। বুঝতে পারছেন? আপনি এখানে অ্যাড মোড়ে ক্লিক করবেন। অ্যাড মোড়ে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে ড্রয়িংয়ে ক্লিক করলে ড্রয়িংগুলো আসবে, যেগুলো আপনার কোটেক্সে ট্রেডিং ইন্ডিকেটর ক্লিক করলে ইন্ডিকেটরগুলো আসবে। দেন আপনার এই যে অসকিউরিটি ক্লিক করলে আপনার এই যে এগুলো আসবে। ওকে, আচ্ছা, আমি এখানে অলরেডি দুটো সেট করে রাখছি। এখানে প্রথমে আপনার মুভিং অ্যাভারেজ বাইর করবেন। ওখান থেকে মুভিং অ্যাভারেজ প্রথম যে পিরিয়ডটা রাখবেন ওটা হচ্ছে 35, অ্যান্ড ওটার এসএমএ না, ওটা রাখবেন ইএমএ। এসএমএ হচ্ছে কি সিম্পল মুভিং অ্যাভারেজ, অ্যান্ড ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, 35 ইএমএ রাখার পরে এটা কালারটা মেনটেন করবেন, আপনারা রেড করা ওকে দিয়ে দিবেন। ওকে, নিচে যাওয়ার পর আবার অ্যাড মোডে ক্লিক করার পর আরেকটা মুভিং অ্যাভারেজ নেবেন। ওই মুভিং অ্যাভারেজটার আপনার পিরিয়ড দিবেন হচ্ছে আপনার 25 ইএমএ। এরপর এটা গ্রিন করে দিতে পারেন, এতটুকুই, জাস্ট এই দুটো সেটিং। এই দুটো সেটিং করার পরে মাঝখানে আমাদের দুটা লাইন চলে আসবে, দুটা দাগ চলে আসবে। এখন আমাদের বোঝার বিষয়টাই হচ্ছে এটা, যে দুটা লাইনে দুটা দাগ আমরা কিভাবে ট্রিট করতে পারি। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, যে ট্রেডিংও বলেন, কোনো সময়ে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে শর্ট টার্মের এন্ট্রিটা নেবেন না। শর্ট টার্ম বলতে 1 মিনিট, 30 সেকেন্ড, 5 সেকেন্ড এগুলো এন্ট্রি নেবেন না। 3 মিনিটও শর্ট টার্ম হয়ে যায়। তারপর আমি বলি বাইনারি ট্রেডিং এ বাঙালি পাবলিক ধৈর্য কম, লং টার্মের এন্ট্রি নেবেন। কত মিনিট? 3 মিনিট অ্যান্ড 5 মিনিটের এন্ট্রি নেবেন। তাহলে আপনারা এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। 3 মিনিট অ্যান্ড 5 মিনিট। কারণটা কি? কারণটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং হচ্ছে আপনার 1 মিনিটের, মানে আপনার 1 মিনিটে সবাই এন্ট্রি নেয়। এখন 1 মিনিটে কেন এন্ট্রি নেয়? ওই বেশি লোক কাজ করে, তাই 1 মিনিটের এন্ট্রি নেয়। তাই 1 মিনিটে আমাদের উইনিং রেশিওটাও কম থাকে আর লসের পসিবিলিটিটাও বেশি থাকে। বুঝতে পারছেন? তাই আমরা 1 মিনিটের এন্ট্রি নেবো না, 3 মিনিট অ্যান্ড 5 মিনিটের এন্ট্রি নেবো। আর আজকের যে স্ট্র্যাটেজিটা আজকের স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার 3 মিনিটের ওয়ার্কফুল, 1 মিনিটের ওয়ার্কফুল, আমরা এটা দেখবো। এখন আমি এখানে একটা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি, দুটো মাল্টিপল ট্রেড নিয়ে নিয়েছি। আপনারা দেখতেছেন, অনেকে ভাবতেছেন যে ভাই এখানে এন্ট্রি নিয়ে নিয়েছেন, কোনো রিজন বললেন না। স্ট্র্যাটেজির যে রিজনটা ওইটা আর কি। স্ট্র্যাটেজির রিজন কোনটা আমাদের এখনো তো বুঝে নেই, আমি বুঝাবো। আগে ট্রেডটা ক্লোজ হবে, জাস্ট এই দুটোকে এখানে বুঝে রাখেন। এখানে আমাদের যে নিচে যে দুটো দাগটা আছে, এই নিচে যে দুটো দাগ আছে, একটা আপডেট নিয়ে নিল কেন? আচ্ছা, এটা রিফ্রেশ নিয়ে নিস। আচ্ছা, এই নিচের যে দুটো দাগ আছে, একটা গ্রিন, এটা মধ্যে আমাদের এই তো ডজ দিয়ে দিছে, বাট কোনো সমস্যা নেই, আমাদের এটা এমটিজি উইন হবে। ওকে, আরেকটু নিচে আসুক, আমরা এখান থেকে 4 নিয়ে নেবো। এটা আমাদের আশা করি প্রফিট। এটা এন্ট্রিটা পড়ছে, এটা কোথায়? আশা করি প্রফিট হবে। আচ্ছা, এখন দেখেন এখানে ক্যান্ডেলটা কি করছে, ক্যান্ডেলটা ডজি দিয়ে দিছে, বাট আমাদের অ্যানালাইসিস কিন্তু পারফেক্ট ছিল। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে জাস্ট 1 সেকেন্ডে আমাদের লব দিয়ে দিচ্ছে, জাস্ট একবারে মার্কেটটা নিচে আসার পরে আমাদের লব দিচ্ছে 1 সেকেন্ডে। পারফেক্টলি অ্যানালাইসিস ছিল আমাদের। অ্যান্ড এখন যে রানিং যে ট্রেডটা চলতেছে, এটাও কিন্তু আমাদের এমটিজি অ্যানালাইসিস। আমাদের প্রথম ট্রেড কিন্তু আমাদের ডিপ প্রফিট, অ্যান্ড 1 সেকেন্ডে ওই যে আপনার প্রথমে বলছিলাম যে আপনার 1 মিনিটের মানুষকে ম্যানিপুলেশন করার এই বাইনারি ট্রেডিং আপনার এক দামটাই হচ্ছে ওদের 1 মিনিটের। তো আমরা 1 মিনিটের এন্ট্রি, লং টার্মের এন্ট্রি নেবো। দেখেন আমাদের প্রথম ট্রেডটা কিন্তু প্রফিট, ওইটা আমাদের লস, মানে 1 সেকেন্ডে লস হয়ে গেছে ম্যানিপুলেশনের জন্য। অ্যান্ড এরপরে কিন্তু আমাদের ডিপ একটা আমরা এখানে এন্ট্রি নিতাম, অ্যান্ড ডিপ প্রফিট হতো, তারপর একটু উপরে নিয়ে নিছি, তারপর আমাদের প্রফিট বুম। দেখেন 4টে এন্ট্রি, 4টা প্রফিট, আমাদের লসটাও রিকভার হয়ে গেছে অ্যান্ড প্রফিটও হয়ে গেছে। তো এইটা কেন এন্ট্রি নিলাম? দেখেন
আগে এখানে আমি প্রথমে একটা কথা বলছি যে এখানে 3 মিনিটের স্ট্র্যাটেজি আছে, 1 মিনিটের স্ট্র্যাটেজি আছে। লং টার্ম ভিডিও ধৈর্য ধরে দেখেন। 3 মিনিটের স্ট্র্যাটেজি কোনটা? আচ্ছা আগে 1 মিনিটটা বোঝাই, পরে 3 মিনিটটা বোঝাবো। ওকে, স্ট্র্যাটেজি অনেক মাথায় রাখেন, ঘোরাইন না। এখানে একটা ক্যান্ডেল না, আগে দেখবেন মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। এখন আপ ট্রেন্ডে কিভাবে বুঝবেন, ডাউন ট্রেন্ডে কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন লাইনটা আছে, এই গ্রিন লাইনের উপরে মার্কেট চলতেছে, তখন বুঝবেন যে এটা আপ ট্রেন্ড। কিন্তু সরি, আমরা আপ ট্রেন্ড বোঝার জন্য আমরা মার্কেট দেখলে আমরা বুঝি আপ ট্রেন্ড, বাট যখন আপনি এই ইন্ডিকেটরটা ইউজ করবেন, এই ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা আপ ট্রেন্ড কিভাবে চিনবো আমরা ওটা বুঝাচ্ছি। যখন দেখবেন যে আপনার এই যে আপনার গ্রিন লাইনটা থাকবে, গ্রিন লাইনের উপরে যদি থাকে মার্কেট বুঝবো যে আপ ট্রেন্ড, আর ডাউন ট্রেন্ড গ্রিন লাইনের নিচে থাকলে মার্কেট বুঝবো ডাউন ট্রেন্ড। সিম্পল জিনিসটা এটা। এখন আপ ট্রেন্ডে আমরা আপ নিব কিভাবে, এটা হচ্ছে আমাদের মেন কথা। আমরা যখন দেখবো যে এই যে গ্রিন লাইনটা আছে না, এই যে গ্রিন লাইনের, এই গ্রিন লাইন অ্যান্ড রেড লাইন, কারণ গ্রিন লাইন অ্যান্ড রেড লাইনের ভিতরে কোনো তফাৎ নেই, কিন্তু যখন দেখবো যে গ্রিন লাইন অ্যান্ড রেড লাইনের ভিতরে গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল টাচ করছে অ্যান্ড দেখেন ওই শেরোটা দুইটা লাইনটাকে কভার করছে, তখন আমরা এরপর একটা আপ এন্ট্রি নিব। অ্যান্ড দেখেন আমরা এরপর কিন্তু আপনি প্রফিট, বুম, কথাটা বোঝেন। যখন দেখবো যে আপ ট্রেন্ড একটা গ্রিন লাইন আপনার এর নিচে দুইটা লাইন, একটা গ্রিন ক্যান্ডেল নিচে দুটা লাইনটাকে টাচ করছে, তখন আমরা আপ এন্ট্রি নিব। এখন এখানে ডাউন এন্ট্রির ক্ষেত্রে আমরা কি করবো? ডাউন ট্রেন্ডের ডাউন এন্ট্রি কিভাবে নিবো আমরা? বেরোলে একটু ঝামেলা করে, বুঝছেন? এটা টানলো আসে না সবাই, শুধু কাবজাব। দেখেন ডাউন এন্ট্রি কিভাবে নিব আমরা? এখানে দেখেন আপনার একটা কি হয়েছে, আপনার এই যে একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এই যে দুটো লাইন আছে, দুটো লাইনটাকে ক্রস করে মার্কেটটা নিচের দিকে শো করতেছে না। অ্যান্ড এখানে কি হবে? এখানে শো করার পরে আমরা এইখানে একটা ডাউন এন্ট্রি নিছি। হ্যাঁ, এই ডাউন এন্ট্রিটা আমাদের লস হয়েছে, অ্যান্ড আমরা এমটিজিটা দেখেন বুম একটা প্রফিট করছি এমটিজিতে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 মিনিটের স্ট্র্যাটেজি। 1 মিনিটের এই যে আমরা যেভাবে 1 মিনিটের এন্ট্রি নিতে পারি ওটা। যে আপ ট্রেন্ডে আমরা দেখবো যে একটা গ্রিন ক্যান্ডেল দুটা লাইনটাকে টাচ করবে, টাচ করার পর আমরা আপ নিব। আর ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল দুটা লাইনটাকে টাচ করবে, অ্যান্ড এরপর আমরা ডাউন এন্ট্রি নিব। ওকে, এখন 3 মিনিটের স্ট্র্যাটেজি কোনটা এটা আমাদের বুঝতে হবে। 3 মিনিটের স্ট্র্যাটেজি হচ্ছে ক্রস ওভার। কিসের ক্রস ওভার? ক্যান্ডেলের লাইনের ক্রস ওভার। যে এখানে দেখেন লাইন দুটা চলতেছে, হঠাৎ করে এখানে একটা ক্রস ওভার দিয়ে দিচ্ছে দুটা লাইন। যখন গ্রিন লাইনটা রেড লাইনটাকে ক্রস করা উপরের দিকে মুভ করবে, কোথায় মুভ করবে? উপরের দিকে মুভ